যত ধরনের গরুর মাংসই খাই না কেন, মা চাচিদের নিয়মের ঝাল ঝাল গরুর মাংসের রেসিপিটাই যেন সবসময়ের জন্য প্রিয় হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আখিনুরের রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল গরুর মাংসের রেসিপি আলু দিয়ে। এটা আমি একদমই মা চাচিদের নিয়ম ফলো করে রান্না করব। এইভাবে রান্না করলেই আমার কাছে যেন সবসময়ের জন্য বেশি পছন্দ হয়। এখানে আমি মাংস রান্না করার জন্য প্রথমেই 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে যেই পাতিলে রান্না করব ওই পাতিলেই নিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব ধরনের মাংসের মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ ভরে ভরে রসুন বাটা। 2টা বড় পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। দেন আমি 2টা তেজপাতা ভালো করে ধুয়ে কেটে দিয়েছি। এখানে আমি অ্যাড করেছি দারচিনি, 2টা দারচিনি অ্যাড করেছি এবং 3-4টা এলাচ অ্যাড করেছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব একে একে। প্রথমে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের একটু কম জিরার গুঁড়া। দেন আমি 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা স্বাদ মতো অ্যাড করা যাবে। পরবর্তীতে টেস্ট করার পর যদি আরও লবণ প্রয়োজন হয় দেন আমি অ্যাড করব। দেন আমি এখানে অ্যাড করলাম 1.5 চামচের মতো হলুদ গুঁড়া এবং 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন, যে যতটুকু ঝাল খাবেন ততটুকু ঝাল ব্যবহার করতে পারেন। আমি 1.5 চামচের মতো দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আমি তেলটা মাংসে বেশি ইউজ করব না, কারণ অলরেডি মাংসের মধ্যে অনেক চর্বি রয়েছে। এবার আমি এই মাংসগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে কাজটা চামচ দিয়েও করতে পারেন, তবে আমি প্রেফার করব হাত দিয়েই করার, কারণ হাত দিয়েই এই মাংসটা মাখলে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। এই পর্যায়ে আপনারা চাইলে 30 মিনিটের জন্য মাংসটা ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে আমি ম্যারিনেশন করব না। সাথে সাথে আমি এখানে পানি অ্যাড করে রান্নায় বসিয়ে দিব। এখন আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করব। মাংস থেকেও বেশ কিছু পানি উঠবে, সম্পূর্ণ এই পানিতেই টোটাল মাংসটা রান্না হয়ে যাবে। দেখতেই পারলেন কতটা সহজ এই রেসিপি। মা চাচিরা কিন্তু এভাবেই সাধারণভাবে রান্না করে একটা রান্নাকে অসাধারণ স্বাদে পরিণত করত। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে চেষ্টা করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এতক্ষণ চুলাটা বন্ধ ছিল। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিট। এবার ঢাকনা দিয়ে আমি এটা রান্না করব 30 মিনিটের মতো। 30 মিনিটে আমি ঢাকনাটা তুলব না, একদম ব্যাক করব টোটাল 30 মিনিট পরে। 30 মিনিট পর চলে এসেছি। দেখুন আমার মাংস কিন্তু এখন এই পর্যায়ে আছে, বেশ কিছু পানিও উঠেছে। এই পর্যায়ে আমার মাংসটাও 80% সিদ্ধ হয়ে গেছে এবং খুবই একটা সুঘ্রাণ আসছে। মাংসের কাঁচা গন্ধগুলো আর নেই। এখন আমি এখানে অ্যাড করে দিব 4টা শুকনা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচটা স্কিপ করতে পারেন। এবং এখন আমি এখানে অ্যাড করে দিব 3টা আলু। 3টা আলু আমি নিয়েছি এবং মাঝখান থেকে কেটে হলুদ এবং নুন দিয়ে ভেজে নিয়েছি। আপনারা যদি মাংসে আলু পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা আলুটাও স্কিপ করতে পারেন। তবে আমার মতো মাংসের থেকে মাংসের আলু কাদের কাদের বেশি পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু মাংসের থেকে মাংসের আলুটাই বেশি পছন্দ। এখন আমি এই পর্যায়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না কমপ্লিট করে ফেলবো। এই তো ব্যাক করলাম 10 মিনিট পর। আমার রান্নাটা এখন এই পর্যায়ে আছে। আমি চাচ্ছি আমার মাংসে একটু ঝোল থাকুক। এখন এই কারণেই আমি এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো। রান্না কমপ্লিট করার আগে আমি এখানে অ্যাড করব 1/2 টেবিল স্পুনের থেকেও কম গরম মশলার গুঁড়া। এটা রান্নার ঠিক 2 মিনিট আগে আপনারা অ্যাড করবেন। দেন আমি এখানে আরও 2 মিনিট রান্না করে আমার রান্নাটা কমপ্লিট করব। আপনারা যদি চান মাংসের মধ্যে ঝোল না থাকুক সেই ক্ষেত্রে আপনারা আরও 5 মিনিট রান্না করে ঝোলটা টানিয়ে নিতে পারেন। তবে আমি একটু ঝোলঝোলি রাখতে চাচ্ছি, এই কারণে আমি আমার রান্নাটা এখনই কমপ্লিট করে ফেলব। এই তো অলরেডি 2 মিনিট হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতেই অলরেডি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। নিত্য নতুন রেসিপি ফলো না করে মা চাচিদের নিয়মে এই গরুর মাংসের রেসিপিটা একবার করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা আশা করছি সবাই পছন্দ করেছেন। আবার চলে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।
ওই পর্যন্ত আমার পেজে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।